2 বছরের বেশি সময় ধরে বন্ধ ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকার ইউনিয়ন পরিষদে দেওয়া ইন্টারনেট সার্ভিস। সম্প্রতি হাওরবর প্রকল্পের মাধ্যমে অন্য একটি প্রকল্পের ইন্টারনেট সরবরাহ করা হলেও যান্ত্রিক ত্রুটির কারণে সেটিও বন্ধ। সরকারিভাবে দেয়া জেলার অন্য ইউনিয়ন পরিষদের অবস্থাও একই। ফাইবার নেটওয়ার্কিং সরঞ্জাম চালু থাকলেও ধীরগতির কারণে ব্যবহার হচ্ছে না ঠিকমতো, যে কারণে পরিষদে এসে অপেক্ষা করতে হয় সেবা প্রত্যাশীদের। জন্ম নিবন্ধন, ওয়ারিশ, মৃত্যু সনদ সহ বিভিন্ন সেবা নিতে লেগে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। কখনো না নিয়েই ফিরতে হচ্ছে নাগরিকদের। নেটের সমস্যা ঘুরেই যায়, কাজ করতে অনেক জনগণের ভোগান্তি, আর আমরা তো কাজ করে দিতে পারি না। 3-4টা কম্পিউটার চলে, আরও মোবাইলে লাইন মানে একেবারেই দুর্বল। 2 MBPS থেকে 3 MBPS এরকম। এই ইন্টারনেটের মাধ্যমে অফিসিয়াল যে জন্ম নিবন্ধন সার্ভার ওইটাতে লগ ইন হয় না এই সাইট দিয়ে কাজ করতে গেলে, তখন আমাদের আলাদা মোবাইল ডাটা ইউজ করতে হয়। বিটিসিএল অফিসে অভিযোগ জানানোর পরেও ওনারা অনেক সময় বিষয়টা অবহেলাভাবে একটু দেখে। বিটিসিএল এর ওনাদের সাথে কথা হয়েছে, ওনাদের লাইনটা নাকি ঠিক আছে, হাওরবর প্রজেক্টটা ঠিক হলে ওইটা ঠিক হয়ে যাবে। জন্ম নিবন্ধন করছি, করতে করতে নেট নেই, তো সেই ক্ষেত্রে খুবই কাজে ব্যাঘাত ঘটে। নেটের সমস্যার কারণে আমরা এগুলো করতে পারি না, ভোগান্তি হয়। জেলা প্রশাসন বলছে ইন্টারনেটের গতিবৃদ্ধি করতে ইতোমধ্যে হাতে নেওয়া হয়েছে প্রকল্প। বাস্তবায়ন হলেই বাড়বে সেবার মান। হাওরবর প্রকল্পটি রয়েছে, এর মাধ্যমে 67টি ইউনিয়নে আমরা যে ইন্টারনেটের যে গতি সেটা বৃদ্ধির পদক্ষেপ নিচ্ছি এবং এই গতি বৃদ্ধির কারণে কিন্তু জনগণের সেবাটা আরও ভালো হবে। জেলা প্রশাসনের দেয়া তথ্য মতে ঝিনাইদহের 67টি ইউনিয়ন পরিষদকে 2017 সালে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে সরকারি নেটওয়ার্কের আওতায় আনা হয়। এর মধ্যে সদর উপজেলার 17টি ইউনিয়নে বিটিসিএল এবং অন্য 5টি উপজেলার 50টি ইউনিয়নে ইনফো সরকার তৃতীয় পর্যায় প্রকল্পের মাধ্যমে নেটওয়ার্ক স্থাপন করা হয়। প্রকল্পটি বাস্তবায়ন করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ।